এদের কারণে আর ঘুমাতে পারলাম না। এই যে এদের কারণে ওই চলে যায়, এই যে বসে আছে। সকাল সকাল এসে দেখি বাড়ির পাশে কবুতরগুলা কি যে ডিস্টার্ব করছে। এই যে দেখেন, এই যে বসে বসে আছে সকাল সকাল। ঢাপিও খুলি নাই এখনো, ওদের জ্বালায় আর থাকতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি সাগর, আপনারা দেখছেন কবুতর বাবা ইউটিউব চ্যানেল। আজকে কবুতরগুলি খুব ডিস্টার্ব করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম কবুতরগুলি দেখতে। দেখতে থাকুন ভিডিওগুলি। ওই যে দেখেন একটা লাল কবুতর এখানে ঢুকে আছে, ছেড়ে দিয়ে ওকে। চলে গেল বামে, এগুলিকেও ছেড়ে দেই। দেখেন সারা রাত এখানে উড়াউড়ি করে। এগুলি আমার না, ওই যে পাশের বাসার, এই যে একটা দেখছেন। এটি কি করে সারা রাত আমার টিনের এই যে এই পাশে বসে থাকে, এই যে এই পাশে বসে থাকে, এমন ওই যে গাছে বসে থাকে, আর সারা রাত আমার ডিস্টার্ব করে। আমি ঘুমাতে পারি না এদের জন্য। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দুইটা বুঝছেন স্যার, এই যে একটা এসে বসলো। সর্বপ্রথম আমার কবুতরগুলি আমি ছেড়ে দিব। দেখছেন এখানে অবস্থা কি, এখানে অবস্থা এই ঢাপিটারে নতুন করে এখানে সেট করলাম। আগে এখানে ছিল, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন। বুঝছেন, এই যে এইটা করছে হলো ওই কবুতরগুলি এসে রাত্রে এখানে থাকে। এইগুলো সব ঠিক করতে হবে নতুন করে। এখানে বাঁশ ছিল, এই যে বাঁশটা খুলে ফেলেছি। এই যে এটা এখানে আবার নতুন করে সেট করতে হবে। দেখেন গাছে কত বইল আসছে, আম গাছে। হ্যাঁ ওই যে আরো দেখেন, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। দেখছেন এই যে দুইটা, এই যে দেখাই, জুম করে দেখাই। দেখছেন ওই যে আরেকটা এসে বসলো, এই যে একটা। এইগুলি সারাক্ষণ আমাকে বিরক্ত করে। এদের জ্বালায় ঘুমাতেও পারি না ঠিকঠাক রাতে। এই টিনের ভিতরে এসে উড়াউড়ি মারামারি করে, ওর ঘুমটা নষ্ট হয়ে যায়। এই দেখেন, তো এখন আমার ঢাপি কবুতরগুলি আপনাকে দেখাই। যারা আমার ভিডিও এখন নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও সামনে আসতে চলেছে, এবং ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওর ভিতরে আমি বলে দিব কবুতর, এই যে ঠান্ডা, এখন কলম হালকা পাতলা কুয়াশা পড়তেছে, হ্যাঁ, এই ঠান্ডায় কবুতরের কীভাবে সুস্থ রাখবেন, এবং কিছু মেডিসিন দেখিয়ে দিব যাতে আপনার কবুতরকে আপনি ঠান্ডা যদি দেখেন কোনো কবুতরে যে ঠান্ডায় কবুতর হাঁপাচ্ছে বা ঝিমাচ্ছে, হ্যাঁ, সেইগুলোকে সুন্দরভাবে আপনার ওষুধগুলো খাওয়িয়ে দিলে কবুতরগুলি ঠিক হয়ে যাবে। এই যে মশারি দিয়েছিলাম, এখানে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, একটা মশারি স্পট নাই, একটা মশারি স্পট নাই। এর বাচ্চা আরেকটা আছে, দেখাই। এই যে কোথায় কোথায় কোথায়, এই যে পিছনে, এই যে পিছনের বাচ্চাটা, এটা ওদের বাচ্চা, অনেক সুন্দর বাচ্চা হয়েছে। এই যে এই লাল মাদির, এই বাচ্চাটা লাল মাদির দুইটা বাচ্চা করেছি, একটা এই লালটা, আর একটা এই যে চিলা, এই যে চিলা চুইঠাল হয়েছে, দেখছেন। এই নট দিয়ে করছি, এই নট দিয়া এই একটা চিলা আসছে, আর একটা এই লাল আসছে, এই লাল মাদি দিয়া। হ্যাঁ, নতুন একটা মাদি নিয়ে আসছি, খাকি। আর এটা হলো পাখি কবুতর। এই যে এই কবুতরটা আমার অতিথি কবুতর, কার জানি বাসায় চলে এসে একা একাই বাসায় ফিক্স হয়ে গেছে, আমি কিচ্ছু করি নাই। এই যে দেখাই, আমার এই মাদিটা গত দুদিন আগে খুব অসুস্থ ছিল,
এমন অসুস্থ ছিল যে আমি মনে করেছিলাম যে মারাই যাবে। পরে দ্রুত ট্রিটমেন্ট করছি যে কি হয়, মারাই যায় নাকি। এইটার সাথে এই যে পিছনের নটটা অসুস্থ ছিল, ওই পিছনের নটটা, তো দ্রুত আমি ওষুধ দেই। ওষুধ দেওয়ার সাথে সাথে 2 দিন ওষুধ খাওয়াই। আলহামদুলিল্লাহ এখন কবুতর সুস্থ। তো আমি কি ওষুধ খাওয়ালাম দেখাই আপনাদের, কি ওষুধ দিলাম দেখাই দিই। হ্যাঁ, আমি একটা ওষুধ দিলাম, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ দিছি, যেটার কারণে কবুতর যত ঠান্ডায় থাক কবুতর কাজ করবে, দ্রুত ওষুধটা মানে কাজ করে। সেটা হলো এই যেটা রেসপিরন, আপনারাও দিতে পারেন। এই ওষুধটা খুবই উপকার আর খুবই মানে ঠান্ডার জন্য খুব দ্রুত কাজ করে। এই যে রেসপিরন দেখে নেন, আপনারা যদি কবুতর অসুস্থ হয় তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এই যে একটা নতুন একটা জোড়া দিলাম, দেখেন এই যে খাকির সাথে গেন্দা কবুতর, দেখছেন খাকির সাথে গেন্দা কবুতর। এটা কালকে জোড়া দিয়েছি, আর এই যে এই জোড়াটা কালকে দিয়েছি। দেখেন কাজ করা একটা নরের সাথে একটা আমার ঘরের একটা মাদি আছে, এটার সাথে দিয়েছি। আরেকটা জোড়া দিয়েছি এই যে, এই যে মাশাআল্লাহ বলবেন সবাই কেমন জোড়াটা। এই জোড়াটা আমার ঘরের। এই যে একটা, এই নটটা দেখেন কেমন লাগে জানাবেন। এই নটটা এক বড় ভাই থেকে কালেকশন করা, আর এটা আরেক ভাই থেকে কালেকশন করা। এই মাদিটা সে ধরছে, পরে আমি তার থেকে কিনে নিয়ে আসি, পরে না জোড়া দিই। দেখেন একটা জোড়া খয়রা গলা জোড়া, অনেক পুরানো ব্লাডের খয়রা গলা জোড়া। এই নটটা নিজের পাল্লি করা আছে, প্রায় 65 কিলো মার, মানে পদ্মার ওপার থেকে পাল্লি করা 65 কিলো, এবং মানে দাউদকান্দি রোডও পাল্লি করা আছে। এই নটটা খুব ভালো একটা নট। এই যে একটা নট, এই যে এই নটটা নিজেই পদ্মার ওপারতে ছাড়া 40 কিলো। তার সাথে এই যে এই মাদিটা আমি মানে খাঁচি থেকে কিনে নিয়ে আসছি 250 টাকা দিয়ে। তার সাথে এই নটটা আমি জোড়া দিয়েছি, দেখি বাচ্চা হয় কি হয়। আশা করি বাচ্চা খুবই সুন্দর হবে। দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি। দেখেন এই যে একটা নট দেখি, এই নটটাও আমার মানে কিনা 250 টাকা। নটটা কেনার পরে আমি বাসায় ফিক্স করার পরে এই নটটা মানে আমি নিজেই প্রায় 20 কিলোর মতো পাল্লি করি, এখন আমার বাসায় আছে। মানে কোনো জায়গাতে মিস করে নাই, আলহামদুলিল্লাহ বাসায় চলে আসে। এই যে নতুন একটা বাচ্চা দেখেন, এই যে নাপ্তা কোয়ালিটির বাচ্চাগুলো অমাইক হয়। আমার বাসায় যে নাপ্তা বাচ্চাগুলি হয় অমাইক, এটি যেমন ফ্লাই তেমন রেজাল্ট হয়। হ্যাঁ, এগুলো ওই পিছনের ওই যে ভিতরে একটা ওই যে মাদি আছে, ওইটা দিয়ে এই যে নর্দা করছি। ওই মাদিটা আমার নিজের ইনটেক, মানে ইনটেক 10 কিলো টুর্নামেন্টের ছাড়ি, খুব ভালো একটা রেজাল্ট করে। পাল্লি করি, পাল্লিতেও খুব ভালো করে। এই নর্দা করি, এই বাচ্চাটা হয়। এই যে নর্দা এখন মানে নতুন উড়া শুরু করেছে, খুবই ভালো উড়ে, খুবই ভালো উড়ে। হ্যাঁ, দেখেন এই যে এই বাচ্চাটা ধরা কবুতর আমার না, বড় ভাইয়ের ধরা, পরে আমাকে গিফট করে দেয় যে নিয়ে যা তুই। পরে আমি নিয়ে আসি, এনে ফিক্স করি আমার বাসায়। ওকে উড়াইলে ভ্যানিশ হয়ে যায়, হাওয়ার সাথে মিশে যায়, কোথায় যে চলে যায় আমি নিজেও কল্পনা করতে পারি না। পাই না 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে বাসায় এসে মানে নামে। অনেক ভালো একটা কবুতর। তো এই যে কবুতরগুলি, তো আজকের বেশি কিছু বলবো না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ইয়ার ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলের পাশে থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।